गुड मॉर्निंग एवरीवन। बोलो तो वेलकम बैक टू माय चैनल टू ए न्यू ব্লগ। বলো বলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবে। আমরা কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবে। সারপ্রাইজ। চলে এসেছি আদ্রা স্টেশন। প্রচুর ঠান্ডা। বলো মাম্মা ঠান্ডা আছে না? বেশ ভালোই ঠান্ডা আছে। বেটু দাঁড়িয়ে আছে একদম স্যুট বুটে। ওর হাতে ঠান্ডা লাগছে বলে পকেটে ঢুকিয়ে নিয়েছে। বল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অ্যানাউন্স হলো আমাদের ট্রেন ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে তো হলদিয়া ট্রেনটা আসানসোল দীঘা। চলো মাম্মা, তাই তো? কত মজা লাগছে বলো বলো। চলো আমাদের ট্রেন ঢুকছে। আমরা যাচ্ছি ক্লাস 10 দাঁড়িয়ে আছি। আমরাও আসছি, ট্রেনটাও আসছে, ট্রেনটাও আসছে, আমরাও আসছি। লেমন টি এটা কেমন বানিয়েছে? ঠিক আছে। কুচুটার আমার ঘুম হয়নি, তাই একটু রেস্ট নিচ্ছে। গিয়ে তো ওকে বালিতে খেলতে হবে না মামা, সি বিচে। সবাইকে বলে দাও আমাদের সি বিচে দেখা হবে। আমরা সিবিসি দেখো। না মটরশুটিগুলোকে আলুগুলো দিয়েছে তোমাকে বাবা বেশি। এই যে লুচি আর ফুলকপি আলু গাজর আর দিয়ে মটরশুটি দিয়ে ভাজা। খেয়ে দেখো, টেস্ট করো। ভালো ভালো। নাও একটু নাও নাও। মাত্র নামলাম আমরা দীঘা স্টেশনে। আজকে ট্রেনটা 2.5 ঘন্টার মতো লেট ছিল। হোটেল আগে থেকেই ঠিক করাই আছে, অনিলদা যোগাযোগ করে দিয়েছে সমস্তটা। হোটেল মেরিন ওয়েভ। আমরা এখন ওইদিকেই যাচ্ছি। চলো। এই সময়টা বেশ ভিড় প্রচুর। ওইদিকে বিচটা সোজা। চলো ওইদিকে মাম্মা সি বিচ। ভিউ পয়েন্টটা ওখানে। পাপা গাড়ি আসছে। হোটেল মেরিন ওয়েভ। রুমটা কিন্তু বেশ সুন্দর। আমার পছন্দ। টিভি গিজার এসি। হ্যাঁ ব্যালকনি আছে, সব রকমেরই ব্যবস্থা আছে। এটা ব্যালকনি আপা। ওয়াও দেখো মাম্মা, মানে এটা ভেতর দিকে বলে অন্যদিকে একটু উঁচু হলে হয়তো ভালো লাগতো। ওপেন ব্যালকনি আছে। তো আমাদের 2 ঘন্টা লেট ছিল। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরোলাম একটু সি বিচের দিকে। একটু একটু করে না ঘুরলে হবেই না। হ্যাঁ বাপ্পা এটাই। আচ্ছা ওই দিক দিয়ে মনে হচ্ছে, বুঝতে পারলো? ওইটাই এটা রাত্রেবেলা লাইটিং এ বেশ ভালো লাগবে। দীঘার বিচের কাছে চলে এসেছি। ভিড় প্রচুর। ভ্যাকেশনে এখন সবাই মনে হয় কি দীঘায় এসছে। ও এখানে এসে পুরীর মতো বালি খুঁজছে। ও বালতিতে করে বালি তুলবে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো বালি নেই। দেখতেই পাচ্ছ পুরো পাথরে ভর্তি। নেই মাম্মা বলো সবাইকে কি ছিল? বালি আছে না নেই? আছে। কোথায় বালি বলো? পাথর। কি করবে, এক জায়গাতেও বালি নেই, কিছু করারও নেই।
বেরিয়ে তো প্রচুর দোকান, তাই ভাবছি একবার ঘুরে দেখি। প্রচুর শাকের কালেকশন। কেনার বলতে কিছুই নেই, সবই একই রকম জিনিস। নিলে বাবা? বাবু এখানে কিছু কড়ি নিল, বাপ্পাকে কড়ি কিনে দিল। সমুদ্রের সামনে না আছে বালি, না আছে ঝিনুক, কিচ্ছু নেই। ও যে আশা এসেছিল কিছুই পেলো না, ওই জন্য ওকে ঝিনুকই কিনে দিল, ওটা নিয়ে ও খুশি। আমরা এখানে এলাম এই বিচ থেকে বাঁ দিকে ঘুরে, এখানে বাস ছাড়ছে। এই সামনের দোকান, এটা হয়তো বাস স্ট্যান্ড দেখছি। তো এখানেই আমরা ডিম টোস্ট আর চা খেয়ে নেবো। মাম্মা খাবে তো ডিম টোস্ট? চলো। বেটু টেস্টি কমপ্লিট করবে। এখানে প্রচুর মাছ। এখানে বাকি মাছগুলোর দাম বাকি, পমফ্লেটের দাম জিজ্ঞেস করো। আর পমফ্লেটটা কত? 60 টাকা না এই চিংড়ি মাছের আছে। হ্যাঁ দেখো চিংড়ি মাছটা দাও, কি সুন্দর দেখতে পাচ্ছ। হাতটা খোলো বাপ্পা একটু, হু দেখ বাপ্পা ভালো। ভাজাগুলো একবার আমরা ট্রাই করছি, মাছ ভাজাগুলো খেয়ে দেখছি। বাবুকে খাই দেখাও বাপ্পা। কেমন? হ্যাঁ ফেলবে না। এটাতেই পেট ভরে গেল বলো মাছ খেয়ে। দারুণ দারুণ মাছ খেলাম কিন্তু। ছোট চিংড়ি, বড় চিংড়ি না বাবা, চিংড়ি 3 রকম চিংড়ি খেলাম। একটা গলদা চিংড়ি, তারপর আবার মিডিয়াম একটা চিংড়ি, এটা আবার কুচো চিংড়ি। ঠান্ডা করো ঠান্ডা করো, টেস্টি মাম্মা। থেকে আসার পথে বাঁ দিকে পড়ছে এই মাছের দোকানটা, ঠেলাটা। এত ভ্যারাইটি মাছ, আর মানে বাপ্পা 150 টাকায় আমরা পেট ভরে মাছ খেলাম বলো। গলদা চিংড়ি, মিডিয়াম চিংড়ি, ছোট চিংড়ি, সব রকম। ও মাম্মা ভিউটা কি সুন্দর লাগছে দেখো। ফেভারিট লাইট এখানে পিঙ্ক কালারের লাইট লাগানো আছে, দেখেছো? ভালো লাগছে বাবা, খুশিতে নাচ দেখি। ওহো আমরা এখানে রাতের খাবারটা নিয়ে নিচ্ছি, রুমালি রুটি আর নিয়ে নিলাম মিক্স ভেজ। রুমালি রুটি ভালো লেগেছে মামা। মিক্স ভেজটা বাপ্পা, আর পটলের তরকারি আর প্লেন রুটি।